আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ 5টা গোপন কোড শেয়ার করব, যে 5টা কোড স্মার্টফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোডগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রচুর কাজে দিবে। তো এর জন্য রিকোয়েস্ট থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কোন কোডটা আপনি রেখে যান সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা যেটা করব, ফোনের ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে সর্বপ্রথম যে কোডটা আমরা ডায়াল করব সেটা হচ্ছে *31#। দেখতে পাচ্ছেন কি উঠাইছি, *31# উঠাইয়ে কল দিলাম। দেখেন এখানে কিন্তু আমার সার্ভিসটা চালু হয়ে গেছে, সেটা হচ্ছে আউটগোয়িং কলের যে সার্ভিসটা সেটা কিন্তু এনাবল হয়ে গেছে, নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন। তো এটার কাজ হচ্ছে কি, আমি সেটা আপনাদের দেখাই প্র্যাকটিক্যাল। এখান থেকে আমি যদি কোনো নাম্বার এখন ফোন দেই, এটা কিন্তু কেটে গেল, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু কোনো ফোন আমার এই ডিভাইস থেকে দেওয়া সম্ভব হবে না, কারণ আউটগোয়িং কলের সার্ভিসটা আমি অফ করে রেখেছি। সার্ভিসটা চালু করতে পারেন, আবার যদি অফ করতে চান তাহলে আপনি যেটা করবেন #31#, জাস্ট এটা তুলে জাস্ট কল দিয়ে দেবেন, সার্ভিসটা দেখতে পাচ্ছেন ডিজেবল হয়ে গিয়েছে। এই ছিল প্রথম কোডটা। তো এখন হচ্ছে আজকের ভিডিও 2 নম্বর গোপন কোড, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো একইভাবে ডায়াল প্যাডে চলে যাব, দেন এখানে টাইপ করব *06#। দেখেন কি চলে আসছে, আমার ডিভাইসের যে IMEI নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু চলে আসছে। এখন এই IMEI নাম্বারটা বের করে আপনাদের কি করতে হবে, আপনাদের নোট করে রাখতে হবে কোনো নির্দিষ্ট স্থানে, কারণ আমাদের ডিভাইসটা যখন হারিয়ে যাবে, আমরা যদি থানায় জিডি করতে যাই বা কোনো অভিযোগ করতে যাই, তাহলে কিন্তু আমাদের কাছে IMEI নাম্বারটা চাবে। আমরা যদি না দিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো প্রমাণই নেই যে আমাদের ডিভাইসটা ছিল, ঠিক আছে। এর জন্য যেটা করতে হবে, IMEI নাম্বারটা আমাদের কালেক্ট করে রাখতে হবে। আমি এখানে কিছুটা অংশ ব্লার করে রাখছি আমার প্রাইভেসির জন্য। আপনাদের যে কয়টা সিম থাকবে ডিভাইসে সেই কয়টা কিন্তু IMEI নাম্বারটা পেয়ে যাবেন। তো 2 নম্বর কোডের এটা ছিল কাজ। তো এখন হচ্ছে আমরা 3 নম্বর কোডের কাজ জানবো। একইভাবে ফোনের ডায়াল প্যাডে আমরা চলে যাব, তারপর এখানে তুলবো *07#। দেখেন এখানে কি চলে আসছে, এটা হচ্ছে আপনার সার রেটিং। আপনি এখানে দেখতে পারবেন ডিভাইসের নেটওয়ার্কের। তো এই জিনিসটা আমি আরেকটু সহজ আপনাদের বুঝাই। এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন সার রেটিং কত আছে, 0.901। তো এই কোডটা ডায়াল করে জাস্ট আপনারা সার ভ্যালুটা চেক করতে পারবেন। এই জিনিসটা মূলত হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে কিন্তু আমাদের ডিভাইসে নেটওয়ার্ক আদান প্রদান হয়। এখন এক এক এলাকায় এক এক রকমের নেটওয়ার্ক আদান প্রদান হয়ে থাকে, এর জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ভ্যালুটা, সার ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু কম বেশি হয়ে থাকে। ইন্টারন্যাশনাল রেটিং অনুযায়ী এই সার ভ্যালুর একটা নিরাপদ অবস্থান রয়েছে, যেটা হচ্ছে 1.6 ওয়াট পার কেজিতে। এখন এই *07# এই কোডটা ডায়াল করে আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসে বর্তমানে কত সার ভ্যালু রয়েছে, সেটা অনুযায়ী কিন্তু আপনি ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। যদি দেখেন 1.6 ওয়াটের বেশি রয়েছে পার কেজি, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, সেই এলাকায় বসে আপনাকে সাবধানে ফোনটা ইউজ করতে হবে। লাইক কখনো ফোনে কথা বলতে চাইলে আপনি যতটা সম্ভব ব্লুটুথ ডিভাইস দিয়ে কথা বলবেন বা হেডফোন দিয়ে কথা বলবেন, কারণ আপনার কানের কাছে ফোন নিয়ে লং টাইম কথা বললে কিন্তু প্রবলেমটা বেড়ে যাবে। আজকের এই ভিডিওর 4 নম্বর গুরুত্বপূর্ণ কোড আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দেব, সেটা হচ্ছে এখানে জাস্ট আপনারা তুলবেন *21#, এটা টাইপ করে জাস্ট ডায়াল করে দিবেন বা কল দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে চলে আসবে কল ফরওয়ার্ডিং। এখানে আপনাদের কতগুলো টাইপ আছে, ভয়েস কল, ডাটা, ফ্যাক্স, SMS, ঠিক আছে, মোটামুটি যত কিছু আছে সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি কোনটা ফরওয়ার্ড করে রেখেছেন বা আপনার আশেপাশের লোকজন আপনার ডিভাইস হাতে নিয়ে কেউ ফরওয়ার্ড করে রেখেছে কিনা, সেটা কিন্তু এখান থেকে যাচাই করতে পারবেন। এখান থেকে দেখেন কোনোটা আপনার ফরওয়ার্ড হয়ে রয়েছে, তাহলে সেটা কিন্তু আপনি স্টপ করে রাখতে পারবেন। তো আগে চেক করুন, দেখুন আপনাদের কোনো কিছু ফরওয়ার্ড করা আছে কিনা। যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন এই ভিডিওতে যদি কল ফরওয়ার্ডিংটা অফ করা দেখায়, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, কারণ সেটিংসের ব্যাপার স্যাপার, এর জন্য এটা রেখে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এখন হচ্ছে আজকের এই ভিডিওর সর্বশেষ কোডটা, সেটা একটা নির্দিষ্ট কোনো কোড না, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো আপনারা জানেন 5টা সিম কোম্পানি রয়েছে, 5টা সিম কোম্পানির 5টা আলাদা আলাদা কোড আপনাদের শেয়ার করব খুব হেল্পফুলি। যদিও অনেকে জানেন, কিন্তু তারপর আমি শেয়ার করে রাখছি। গ্রামীণের জন্য *2#, এই কোডটা ডায়াল করে গ্রামীণের যে আপনার অপরিচিত নাম্বার আছে সেটা আপনি দেখতে পারবেন। ওকে,
আপনি এরকম করে সকল যে অপারেটর রয়েছে সবগুলোর নাম আমি বলে দিচ্ছি। বাংলা লিঙ্কের জন্য *511#, এটা ডায়াল করে বাংলা লিঙ্কের আপনি নাম্বারটা শো করাইতে পারবেন। রবির জন্য *140*2*4#, এই কোডটা ডায়াল করে আপনি রবির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা শো করাইতে পারবেন। এয়ারটেলের জন্য *2# ডায়াল করলেই এনাফ, এয়ারটেলের নাম্বারটা শো হবে। এবং লাস্ট হচ্ছে টেলিটকের নাম্বারটা শো করানোর জন্য *727*3*4#, এই কোডটা ডায়াল করে জাস্ট আপনারা টেলিটকের নাম্বারটা শো করাইতে পারবেন। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের অনেক সময় সিম থাকে কিন্তু সিমের নাম্বারটা আমাদের অনেক সময় মনে থাকে না বা মুখস্থ থাকে না। এই কোডগুলো ডায়াল করে কিন্তু আপনাদের ফোনে যদি কোনো সিম থাকে সেই সিমের নাম্বারটা খুব সহজে বের করতে পারবেন। তো ভাই লোক, এই ছিল আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু কোড সম্পর্কে আলোচনা করা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো দেখা যায় পরবর্তীতে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।